তল্লাশি করছেন তার কাছে মাদক মাদক মাদকের কোনো কিছু পাওয়া যায় কিনা সেটি মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি দেখার চেষ্টা করছেন। মূলত এখানে বইমেলা হচ্ছে এবং পাশাপাশি এটি যেহেতু একটি প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা, এই জায়গাটি যেন নষ্ট না হয় বা এখানকার পরিবেশ যেন নষ্ট না করে সেজন্যই মূলত যে মাদক বিরোধী অভিযান সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চালাচ্ছেন। অর্থাৎ এটি যেন একেবারে বসবাস উপযোগী থাকে, সাধারণ মানুষ যেন এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ধরনের পরিবেশ তৈরি করার জন্যই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকদিন ধরেই সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ যেখানে মাদক ক্রয় বিক্রয় হতে পারে এমন জায়গাগুলোতে তারা অভিযান চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজনকে তল্লাশি করছেন তার কাছে আসলে মাদক আছে কিনা। আপনারা এখানে কি কি পাইলেন? এখানে কি কি গাঁজা পাওয়া গেছে আর এই যে তামাক পাওয়া গেছে সিগারেট। এখন পর্যন্ত কাউকে আটক করতে পেরেছেন? ক্যামেরা সব ভিডিও প্রমাণ সবকিছু আছে, সবকিছু এভিডেন্স সহকারে পাওয়া গেছে তার কাছে। বাঙালি টোকাই স্যার। আপনি কেন এখানে কি করেন? বাঙালি টোকাই ভাই। আপনি কি মাদক বিক্রি করেন? না ভাই না। কাছে কোথা থেকে আমি আসলো? টোকাই নিছি স্যার এই জায়গা। মাদক টোকাই পাইছেন? জি স্যার। মাদক টোকাই পাওয়া জি যায়? স্যার, হ্যাঁ স্যার। ওকে, এগুলো জব্দ করুন। এগুলো রাখি দাও। আপনারা এখন পর্যন্ত কয়েকজনকে পেয়েছেন এবং এর কাছ থেকে কি কি পেয়েছেন একটু যদি আনুষ্ঠানিকভাবে একটু বলেন, কি কি পেলেন? আমরা এই পাশ থেকে দুইজন পেয়েছি, দুইজনের কাছেই গাঁজা পেয়েছি, লাইটার পেয়েছি, কলকি পেয়েছি, আর আমাদের আরো ওই পাশে লোকজন আছে, ওই পাশে টিম আছে। দেখছেন আমরা শুরু থেকে যেমনটি বলছিলাম পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত একটি এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের কাজ করা দরকার তত ধরনের কাজ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা করছেন। ইতিমধ্যে আমরা সরাসরি একজনকে দেখানোর চেষ্টা করেছি যার কাছে মাদক পেয়েছেন এবং যেটাকে আমরা বলি গাঁজা, যেটাকে বলি গাঁজা, সেটি পেয়েছেন। বলা যায় যে এক ধরনের ছড়াছড়ি এখানে। মাদক কি পাওয়া যায় না? জি স্যার। আপনি কি এখানে বিক্রি করেন? না ভাই না আপনি না কি এখানে মাদক বিক্রি করেন? না ভাই বাঙালি টোকাই খাই ভাই। এখানে কেন আসছেন আপনি? আমি রাতে ঘুমামো স্যার। রাতে আপনি এখানে ঘুমান? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা দেখছি আরেকজনকে পাইছে, আরেকজনকে নিয়ে আসছে। আমরা একটু তাকে একটু তল্লাশি হয়তো করবে, তার কাছ থেকে কি কি পেয়েছে আমরা সেটি দেখার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আরও একজনকে আটক করেছে পুলিশ, তাকে আটক করেছে এবং তাকে আটক করে তার যে থলে রয়েছে, ব্যাগ রয়েছে, সেগুলো তল্লাশি করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন। এবং ইতিমধ্যে যে কয়েকজনকেই তারা তল্লাশি করেছেন তাদের ব্যাগের ভিতরে স্পষ্ট আমরা দেখেছি যে মাদক পাওয়া গেছে এবং তারা অনেকে বলছেন যে এই মাদক তারা কুড়িয়ে পেয়েছেন, আবার অনেকে বলছেন যে তারা আসলে এটি তারা বিক্রি করেন, এমনটি কিন্তু তারা বলছেন। অতএব বলা যায় যে এখানকার যে মাদকের যে ছড়াছড়ি সেটি যে এখানে রয়েছে সেটি স্পষ্ট। এবং এখন পর্যন্ত যে মাদকের সয়লাভ এই সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যান যে সম্পূর্ণভাবেই এখন পর্যন্ত মাদক মুক্ত নয় সেটি কিন্তু প্রমাণিত। দেখতে পাচ্ছেন যে আরেকজনকে তল্লাশি করছেন এবং তাকে আটক করছেন এবং আটক করে তাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকেও নিয়ে যাচ্ছেন। এবং আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকজনকে আটক করার পর তাদের অনেককে আবার যে আর মাদক নেবে না কিংবা তাদেরকে সচেতন করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আজকেও তারই ধারাবাহিকতায় আজকেও মাদক বিরোধী যে অভিযান, সেই অভিযানে আমরা দেখছি যে ইতিমধ্যে কয়েকজনকে আটক করে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন এবং এদের মধ্যে বেশ কয়েকজনের কাছেই মাদক পাওয়া গেছে, যারা আসলে মাদকের সাথে সম্পৃক্ত এবং অনেকে বলছেন যে তারা এখানে মাদক বিক্রি করেন এবং অনেকে বলছেন যে সেটি তারা কুড়িয়ে পেয়েছেন। এবং যাই বলা যাক না কেন, এখানকার পরিবেশ পরিস্থিতিকে সুন্দর রাখার জন্য এবং যেহেতু বইমেলার মতো একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই বইমেলাকে কেন্দ্র করে এখানকার পরিবেশ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকার যে পরিবেশ, সেই পরিবেশকে শান্ত রাখার জন্য এবং এটিকে পরিবেশ বান্ধব রাখার জন্য যে ধরনের অভিযানগুলো করা দরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে বেশ কয়েকদিন ধরে এমন অভিযানগুলো চালাচ্ছেন এবং তারা এখানকার যারা রয়েছেন তাদেরকে অনেককেই তারা এখান থেকে সরে যাওয়ার জন্য অর্থাৎ এখান থেকে চলে যাওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং সে আহ্বানে সাড়া দিয়ে আমরা দেখেছি অনেকেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে চলেও গিয়েছে, আবার অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাতে নাতে অনেককে ধরেছেন এবং ধরে তাদেরকে যখন তল্লাশি করা হয়েছে তাদের পকেটে তাদের ব্যাগের ভিতরে কিন্তু যে মাদক সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু পাওয়া গেছে, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, বলা যায় যে পুরো রাজধানীব্যাপী রাজধানীর যে সমস্ত জায়গায় মাদকের ছড়াছড়ি রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে আসছেন বেশ কয়েকদিন ধরে এবং আজকে ডগ নিয়েই মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানে যে অভিযান করা, সেই অভিযান কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন। এবং আরও একজনকে আটক করেছে, আরও একজনকে আটক করে তাকে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ তারা কিন্তু যার কাছে মাদক পাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু এর বাইরে আসলে যার কাছে মাদক পাচ্ছে না তাকে আবার ছেড়ে দেওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ যার কাছে মাদক নেই তাকে তারা ছেড়ে দিচ্ছেন এবং যার কাছে মাদক পাওয়া যাচ্ছে অর্থাৎ মাদক সংশ্লিষ্ট যে বিষয়গুলো পাওয়া যাচ্ছে তাকে মূলত তারা নিয়ে যাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখনই কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যখনই প্রবেশ করার পরপরই আমরা দেখেছি যে তারা এখানে যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তারা এখান থেকে পালিয়ে গেছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত মাদক বিরোধী যে অভিযান সেটি চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ঠিক একজনকে আটক করা হয়েছে, আরও কয়েকজনকে আটক করে মূলত নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক বিরোধী মাদক মুক্ত একটি এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং সোহরাওয়ার্দী উদ্যান সহ এলাকার এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে মাদকমুক্ত করার জন্য যে অভিযানগুলো ধারাবাহিকভাবে চালাচ্ছে সেই অভিযানের অংশ হিসেবে আজকেও মাদক বিরোধী অভিযান সোহরাওয়ার্দী উদ্যানে চালানো হয়েছে এবং চালাতে গিয়ে কয়েকজনকে আটক করেছে, যাদের কাছে এখন যাদের মানিব্যাগের ভিতরে যাদের কাঁধে যে ব্যাগ সেই ব্যাগের ভিতরে মাদক পাওয়া গেছে তাদেরকে আটক করে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বাদবাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা যেখানেই মাদক রয়েছে এবং যেখানে মাদক থাকতে পারে সে সংখ্যা রয়েছে সেই সমস্ত এলাকাতে তাদের যে ধারাবাহিক অভিযান সেই অভিযান অব্যাহত থাকবে, অর্থাৎ মাদক নির্মূল করা পর্যন্ত তাদের যে অভিযান সেটি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত অভিযান চলছে। এ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে আজকে মাদক বিরোধী অভিযানের সবশেষ তথ্য।